এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। বুঝতেই পারছো যে ভোরবেলা 7টার সময় উঠে পড়েছি। উঠে মেকআপের ট্রলি নিয়ে রেডি, কারণ আমার রয়েছে মেকআপ। ব্লগটা আমি বানিয়েছিলাম 15 ফেব্রুয়ারিতে, ততদিন ধরে আমার ফোনে পড়ে আছে, গিয়ে আজ সময় পেয়েছি এডিট করার। যাই হোক, দিনটা ছিল আমার স্যালন ওপেনিংয়ের পরের দিন। অনেক রাত অবধি কাজ চলেছে, প্রচুর খাটাখাটনি গেছে, সেটা তো আমরা ব্লগে দেখেই বুঝতে পেরেছো। সব তো আর ব্লগে দেখানো যায় না, সারাটা 24টা ঘন্টা কীভাবেই বা কেউ দেখাতে পারে যারা ডেলি ব্লগ করে। যায় না যে কিভাবে পরের দিনই পোস্ট করতে পারে। সত্যি এটা একটা ভীষণ ডিফিকাল্ট জব বলে আমার মনে হয়। এনিওয়ে, তো আমি পৌঁছে গেছিলাম, সৌমিদিও আমাকে হেল্প করতে আসবে। আসার আগে আমি সব জিনিস ছড়িয়ে নিয়েছিলাম আর মেকআপ করাও হয়ে গেছে, তখন আর ব্লগ করা হয়নি। 1 ঘন্টার মধ্যে আমরা ওকে রেডি করেছি, 1.5 ঘন্টার মধ্যে। 1 ঘন্টা একটু বেশি বাড়াবাড়ি বলে ফেললাম। হাই ইতি। আজকে হচ্ছে ইতির এঙ্গেজমেন্ট, ওর হচ্ছে এঙ্গেজমেন্ট লুক। কেমন লাগলো বলো লুকটা? খুব ভালো লেগেছে, যেমন চেয়েছিলে সেরকম হয়েছে? হ্যাপি? ঠিক আছে, হেয়ার মেকআপ সব ঠিক আছে? তোমাদের কেমন লাগলো লুকটা? খুব ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। কম টাইমে হয়ে গেছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি করতে হয়েছে যেহেতু সকালে ছিল। চলো টাটা। যাই হোক, আমার চোখ মুখের অবস্থাটা একদম ইগনোর করে যাও। পিছনে রয়েছে সৌমিদিরও তাই অবস্থা। এত আমার জন্য খাটাখাটনি করেছে কি বলবো। এটা হচ্ছে পেটাই পরোটার দোকান, যেখানে আমরা আগের দিন থেকে নিয়েছিলাম। ভারতী মোড়ের সামনে পেটাই পরোটা বসে। কেউ যদি এখন না খেয়ে থাকো অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো বানায়। এই যে গোলাইটা, এটা ঠিক সামনেই এইখানটা হচ্ছে পেটাই পরোটাটা বানায়, অসাধারণ বানায়, একদম মাস্ট ট্রাই। তারপর আমরা এটা একটুখানি গোপন নিয়েছিল যে পেটাই পরোটাটা দুর্গাপুরে সত্যি সেই স্টেশনে পাওয়া যেত আগে, এখনও যায়, কিন্তু স্টেশনটা অনেকটা দূর, সবসময় সেখানে যাওয়া সম্ভব হয় না। তো তোমরা চাইলে এখান থেকে যারা এখন ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো। খুব ভালো, মানে জেনুইনলি খুব ভালো বানায়। আমি কোনো প্রমোশনস করছি না, বাট স্টিল মানে আমার ভালো লেগেছে বলে তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো তোমরা এটা অনেকেই খেতে পছন্দ করো আর একটু কম তেলও থাকে। যাই হোক, আমরা এখানে পেটাই পরোটা আমি আর সমিতি গাড়িতে বসে গল্প করছিলাম। গুপু এদিক থেকে পেটাই পরোটাটা নিচ্ছিল আমাদের জন্য। আর তারপরে আমাকে রেডি হয়ে আবার চলে যেতে হবে যথারীতি সেলনে। ব্লগটা আর বেশি কন্টিনিউ তো করতে পারবো না, কিন্তু এটাই আমি রিয়েলাইজ করলাম যে যারা ব্লগটা বানায়, বেসিক্যালি ডেলি ব্লগ বানায়, সেটা কিন্তু সত্যি খুব কঠিনের ব্যাপার। সবটা একসাথে ম্যানেজ করা খুব মুশকিল। আর এইদিকে তোমরা দেখছো যে পেটাই পাউডারটা কীভাবে পিটিয়ে পিটিয়ে বানাচ্ছে। ঠিক আমারও ইচ্ছা করে কিছু মানুষকে এরকম ধরে ধরে পেটাতে। তো যাই হোক, জোকস অফ দ্য পার্ট। তো এখানে এরকম গ্রাম হিসাবে ওরা দেয় যে 100 গ্রাম যেন কত টাকা বে, সেটা আমার গপুকে জিজ্ঞেস করতে হবে। কেউ জানলে লিখে দিও, অথবা জানতে চাইলে আমি হয়তো গপুকে জানিয়ে লিখে দেবো। তো যাই হোক না কেন, এরপরে চণ্ডীদাস থেকে মার্কেট থেকে আমরা একটা দোকানে চা খেলাম। চাটা সত্যি অসাধারণ ছিল। এবার এই হচ্ছে ফুল, জীবনে প্রথমবার এত ফুল আমি ভ্যালেন্টাইন্স ডের দিনকার পেয়েছি। এগুলো সবাই আমাকে দিদিরাই দিয়েছে, তাই জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। অনেক অনেক ভালোবাসা আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। সব কাজ সেরে আমি চলে গেছিলাম সেলনে, গিয়ে নিজের মতো করে কাজ শুরু করেছিলাম। আর আমার এই রিসেপশনটাকে আমি একটু সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, জানি না কতটা ভালো সাজাতে পেরেছি। আরও অনেক কাজ বাকি আছে। তো সকালে ওখানে ক্লায়েন্টস কাজ করছিল, সবাইকার মতো, আর আমি আমার মতো। এই 14 ফেব্রুয়ারি আমার ওপেনিং ছিল, আর এখন তো আরও অনেক দিন হয়ে গেছে, 1 মাস তো কমপ্লিট হয়েই গেছে। এই কয়দিনে প্রচুর মানুষের প্রচুর ভালোবাসা পেয়েছি। ভবিষ্যতেও এরকমভাবে ভালোবাসতে থেকো, ভাইবসের সাথে থেকো, আমার সাথে থেকো। এই সব ভালোবাসাগুলো অনেক বেশি আমার জন্য। ফুল একটা ব্লগ আমি শেয়ার করব। তো প্রচুর সেলন এখনও বাকি আছে সাজানো গোছানো, তো সেগুলো হলে একটা ফুল ট্যুর আমি সবটাই শেয়ার করব। এটা হলো আমার একমাত্র গিফট যেটা আমার বর আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছে। এরপর আমার বন্ধু কি বলছি শোনো। আরেকবার সুন্দর করে বল প্লিজ। একবার বল, খারাপ সময় আবার ডাকিস না না, হ্যাঁ সত্যি দেখ, বিষয়টা আমি সিরিয়াসলি তোকে বলছি। তোর এখন নতুন বেস্ট ফ্রেন্ড হয়েছে, ঠিক আছে, খুব ভালো কথা। সেটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, আক্ষেপ নেই। ভালো সময় আমি থাকতে চাই না কারোরই, কিন্তু খারাপের সময় আবার ডাকিস, কোনো অসুবিধা নেই। তোর এখন পার্লারে সন্ধ্যেবেলা আসবি, তাদের সাথে গল্প করবি, আমাকে তো কোনো জায়গায় প্রয়োজন নেই। প্রয়োজন হলে তুই আবার আমাকে ফোন করবি, ডাকবি,
আমি আসবো, তোর অসুবিধার সময় আমি আসবো, সুখের সময় নাই ও ডাকবে, আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। ঠিক আছে, আমি এর বেশি আর কিছু বলতেই চাই না। এই যে এখন একটু কথা কম হচ্ছে, ফিলিংসটা কিরকম হচ্ছে? তুই কি আমার মিস করছিস? মিস করার থেকে আমি রিয়েলাইজ করছি যে মানুষ কিরকম হয়। এটা আমি মিস একটা সময় হয়, কিছুক্ষণ পর আর মিস হয় না। এটা মানুষ রিয়েলাইজ করে যে মানুষকে একটা চোখটা ছল ছল হবে। অ্যাকচুয়ালি আমার ওর সাথে দেখা হয়েছিল আরও 8-9 দিন পরে, যেখানে আমরা এভরিডে ফোনে কথা হতো বা হয়তো দেখা হতো, সেটা কমে গেছিলো। তারপর ছোটো ছোটো ব্লগ আমি দিতে শুরু করেছিলাম। এই পুচকুটাকেও তোমরা আমার ব্লগে আগেও দেখেছো, আমি আরও একবার দেখালাম। তবে আজকাল এই ছোটো ছোটো জিনিসগুলোতে, এই ভালোবাসাগুলো থেকে আমার মন এত ভালো আর ফুরফুরে থাকছে, কি আর বোঝাবো। কিন্তু আমার লাইফটা কি চলছে আমি নিজেও বুঝতে পারছি না। এইরকম পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপের মতোই অবস্থায় চলছে, তাই কখন কি করছি নিজেও বুঝতে পারছি না। এটা আবার আমার স্টুডিওতে একটা মেকওভার ছিল একদিন, সেদিনের ভিডিও। যাই হোক, এবার আমার দুটো ভাই বোনকে আইবুড়ো ভাত খাওয়ানোর আছে, সেখানেই নিয়ে যাই তোমাদের, খেয়ে নি। এটা ভিডিও কি করছিস সেটা দেখিয়ে দে। কি কাণ্ড, খাওয়ার আগেই খাওয়ার হজম করে সেই তারপরে খাবার খাবে এরা। ও বাবা, এদের দুজনের একসাথে ব্যাচেলার্স পার্টি হচ্ছে এখন। এবার এটাকে কি বলবো, কি বলে হাততালি দেব? না, আইবুড়ো ভাত ফাত নয় এটা ভাই, এইসব আমি ব্যাচেলর আইবুড়ো। এটা হচ্ছে ব্যাচেলার মানে আইবুড়ো। হ্যাঁ, আর কি নাম দেবে এটা? এটা হচ্ছে ওই যে মানে পাঠা দেখে মানে পাঠা বলে দেওয়ার আগের বিষয়টা বলতে ভালো চাইছিস? খাওয়া দাওয়া করায় ওইরকম। সেরকম একটা ব্যাপার। সাইলেন্টটা অতটা ব্যাপার না, আমার জন্য একটা ব্যাপার। এই রে, এই চলো সব বের করবো হ্যাঁ এখানে? সব বার করো। আবার এই কত খাবার গো। আমার ছিল মিশোর একটা পিয়ার শ্যুট, তো সেটাই আবার রাতের বেলা এসে ফিরে করছিলাম এরকমভাবে। তো এইভাবেই চলছে আজকাল আমার দিন। তো যাই হোক, লাইফের অনেকগুলো দিন এভাবেই আমি আস্তে আস্তে শেয়ার করে নিলাম তোমাদের সাথে। আই হোপ আজকের ব্লগটা এখানেই আমি এন্ড করি, নাহলে এবার অনেক বেশি লেন্দি হয়ে যাবে। দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।